হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা মোটর বাইকের নতুন ডিম আর স্পোক সেটিং হবে নিউ। হর্সটা দেখছেন, হর্সটা পুরনো। তা বাইকটা কি বাইক আমি জানি না, এটা কোনো একটা গ্যারেজ থেকে চাকাটা দিয়ে গেছে আমাদের দোকানে। এটা ফিটিং করতে হবে, নতুন স্পোক আর নতুন রিং দিয়ে আমরা এটা গাঁথবো। দেখুন ভিডিওটা পুরোটা ভালো লাগবে। স্পোক গাঁথার সময় ফ্রেন্ডস, প্রথম যে স্পোকটা যে ইয়েতে দেবেন তার একটা করে গ্যাপ গ্যাপ দিয়ে স্পোকগুলো পরাবেন, প্রত্যেকটারই উপরটা নিচেটা দুটোই। তাহলে আবার নেক্সট দেখুন কীভাবে গাঁথা হচ্ছে। একটা করে গ্যাপ দেওয়া হচ্ছে স্পোক। দেখুন কীভাবে একটা করে স্পোক গ্যাপ দিয়েছি, যাতে ওদিক থেকে স্পোকগুলো আবার পরানো হয়। প্রত্যেকটাতে এরমভাবে করতে হবে। দেখেছেন ফ্রেন্ডস, একটা করে গ্যাপ দিয়ে আছে। এবার ওটা হাফটা উল্টে নিয়ে আমরা আবার নেক্সট করে ওদিক থেকে স্পোকগুলো গাঁথবো। তাহলে দুদিক থেকে দুটো স্পোক হয়ে যাবে। এই দেখুন হাফটা উল্টে নেওয়া হলো। দেখে নিন ভালো করে, স্পোক ওই গ্যাপে গ্যাপে একটা করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা স্পোক ওইভাবেই গেঁথে নিতে হবে একটা গ্যাপ দিয়ে। দেখুন ঠিকঠাক করে পুরো ভিডিও দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন ফ্রেন্ডস। আপনারা যে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে আমি খুব খুশি হব, কিন্তু একটু লাইক দেবেন ফ্রেন্ডস। আপনাদের কাছে লাইকটাই আমার কাছে পাওয়া। আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা। হয়তো কোনো একটু ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা একটু মাফ করবেন। ভুল হতেই পারে যে কোনো ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, করে দেবেন, লাইক দেবেন, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। স্পোক গাঁথা আমাদের অলরেডি কমপ্লিট হলো হাফসে। এবার আমরা রিং ফিটিং করব। দেখুন নতুন নিম আছে, দেখুন এটা প্লাস্টিক হয়ে গেছে। প্রথমে এটা আমরা প্লাস্টিকটা ছিঁড়ে নেওয়া হবে। স্পোক গাঁথার সময় ফ্রেন্ডস, টোটাল আপনার হাতে থাকবে সেই মুহূর্তে 4টে স্পোক। তলার দুটো, উপরের দুটো। দেখুন উপর থেকে একটা নেবেন, তলা থেকে একটা নেবেন। আর স্পোকগুলো দুধারে একটা, ওধারে একটা, দুধারে দুটো ঠেলে দেবেন। দিয়ে উপরে যে বাকি দুটো থাকবে সেই দুটো শেষ মাথা ধরে গাঁথবেন। এধারে শেষ মাথা, ওধারে শেষ মাথা। দেখুন, আর স্পোক ওইভাবে উল্টে দেবেন না, সোজাভাবে দেবেন। ওইভাবে গাঁথুন, খুবই সহজ একবারে। তলার দিকে একটা থাকবে, উপর দিকে একটা থাকবে।
আর টোটালি স্পোক 4টে হবে। আপনারা উপর দিকে একটা করে করে গ্যাপ দিয়ে দেখুন, ওদিকে একটা ওদিকটা একটা, খুব সহজ একবার। আপনার টোটাল 4টে করে স্পোক থাকবে। সাইকেলের থেকেও সহজ এটা গাঁথা, কিন্তু সবই সহজ সবই কঠিন, একটু জেনে গেলে হয়তো সবই সহজ হয়ে যাবে। আপনার দেখুন ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা ফ্রেন্ডস একটা লাইক দিও, অবশ্যই লাইক দিও। লাইক তোমাদের কাছে লাইকই পাওয়া। আমাদের অলরেডি একদিকে টোটাল স্পোক গাঁথা হয়ে গেছে। এবার আমরা ওদিকে নেক্সট স্পোক গাঁথবো। দেখুন ফ্রেন্ডস, একদিকে আমাদের গাঁথা হয়ে গেল, দেখে নিন। টোটাল 4টে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা হয়েছে। এবার এদিকে দেখুন, এদিকেও সে একই হবে ফ্রেন্ডস। পুরোটা দেখুন ভিডিওটা, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন। ওইভাবে গাঁথবে না, দেখানো হচ্ছে যে স্পোকটা ঠিকঠাক করে গাঁথবেন। একটু গন্ডগোল হয়ে গেলে স্পোক অনেকটাই টান পড়ে যাবে, ছোটো বড় হবে, রিংটা হয়তো টাল ভাঙবে, টাল ঠিক সমস্যা মিটবে না। তাই সঠিক ঠিকভাবে দেখে নেবেন কোনটা কীভাবে কোন দিকে যাচ্ছে, দেখে নিয়ে গাঁথবেন। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন ফ্রেন্ডস। একটা স্পোক নিচে, একটা স্পোক উপরে দেবেন। কেমন হয়েছে কাজটা আপনারা ভিডিওতে কমেন্ট করে লিখে জানাবেন। আমাদের কাজ অলরেডি প্রায় কমপ্লিটের দিকে, আর 2-4টা স্পোক বাকি আছে। ফিটিং করা হয়ে গেলেই হয়ে যাবে। রিং গাঁথবেন কীভাবে মোটর সাইকেলে দেখলেন বন্ধুরা আপনারা। সাইকেলটা আছে আলাদা, সাইকেলের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো নেক্সট দেওয়া আছে। সাইকেলের রিং গাঁথা, স্পোক গাঁথা সব দেওয়া আছে। এটা তো বাইকের জন্য, এটা জাস্ট বাইকে দেখালাম। সাইকেলে সব করা আছে অর্গানি, দেখে নেবেন। তবে বাইকে একটু সুবিধা বেশি, কোনো বেশি চাপ নেই
কারণ 4টে করে স্পোক এলে এদিক সেদিক করে দিলেই হয়ে যাবে। হয়ে এসছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস আমাদের স্পোক গাঁথা কমপ্লিট হলো। ভালো লাগলে একটা লাইক দিও। কমপ্লিট হলো আমাদের স্পোক, এটা লাস্ট দেখে নাও ফ্রেন্ডস কীভাবে গাঁথা হয়েছে। তোমরা আবার ভালো করে লক্ষ্য করো, 4টে করে স্পোক আছে। থ্যাংক ইউ বন্ধুরা।